দেবে। মামার বাড়ির আবদার, মামার বাড়িতে গিয়েও এরকম কেউ আবদার করে না। তুমি বলো, তুমি বলো, আমার উপর এটা অন্যায় হচ্ছে না? আমার প্রতি এটা জুলুম হচ্ছে না? আরে বাবা, আমাদের একরকম দেখতে, এটা কি আমার দোষ? হ্যাঁ, উনি নিজে গোলাচ্ছেন আর আমাকে ভোলাচ্ছেন। আমাকে রাখিকে একই রকম দেখতে, এটা তো আমার ইচ্ছায় হয়নি, এটা তো ওপরওয়ালার ইচ্ছায় হয়েছে। এখন আমরা কি হয়ে গেছি জানো তো? এখন আমরা হয়ে গেছি 1 টাকার কয়েনের মতো, এপিট আর ওপিট। এবার উনি টস করে বারবার হেডের জায়গায় তেল ফেলছেন, সেটা কি আমার দোষ? কথায় কথায় আমাকে বলে আমি নাকি ডবল স্ট্যান্ডার্ড। আমি তাকে মানেটা বুঝতাম না। আমি ভাবতাম উনি ডবল ডিমের অমলেটের কথা বলছেন। তারপর বুঝলাম মানেটা কি। উনি সেটা আমাকে ভাবছেন। তুমি জানো ডবল স্ট্যান্ডার্ড মানে কি? ডবল স্ট্যান্ডার্ড মানে হলো যেটা নয় সেটা হয়, সেটা হয় যেটা নয়। উনি যেটা মানে বুকে কষ্ট হবে, বুক ফেটে যাবে, তবু মুখ ফুটবে না। উনি নাকি আমাকে ডিভোর্স দেবেন। আমার হাসি পায়। উনি আমাকে ডিভোর্স দিয়ে পারবেন? থাকতে পারবেন উনি আমাকে ছাড়া? কেঁদে কেঁদে ভাসাবেন। আচ্ছা, তুমি আমাকে বলো, কারোর মনে লাড্ডু না ফুটলে কেউ বিয়ের পিড়িতে এসে বিয়ে করতে বসে? শুধু মায়ের কথায়? আজকালকার দিনের ছেলে কে এত মায়ের কথা শোনে? সব বাজে কথা। উনি না মনে মনে আমাকে ভালোবাসতেন, তাই মা বলাতে টুক করে বিয়ের পিড়িতে বসে পড়েছেন। আচ্ছা, জানো তো, আমার না তখন মাথাটা খুব গরম হয়ে গেছিল, তাই বলে দিয়েছি ডিভোর্স দিয়ে দেবো। তবে মাথাটা এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে ভাবছি, না, ডিভোর্স আমি দেব না। বিয়েটা আমার ইচ্ছায় হয়নি, কিন্তু ডিভোর্সটা আমার ইচ্ছায় হবে। আমার যেদিনকে ইচ্ছা হবে আমি সেদিনকে ডিভোর্স দেবো, তার আগে নয়। তার আগে আমি পেয়ারে লালকে গরম কড়াইতে ফেলে একদম ভাজা ভাজা করে দেবো। জানে না তো কাকে বিয়ে করেছে। তুমি এখানে কি করছো? আপনার নামে চুগলি করছি। কেন, অসুবিধা আছে? মানে হ্যাঁ, অসুবিধা আছে। একজন অসুস্থ মানুষকে তুমি বিরক্ত করছো। কেন? উনি বলেছেন উনি বিরক্ত হচ্ছেন? উনি মোটেই বিরক্ত হচ্ছেন না। উনি আমার কথা শুনছেন। উনি আমার মায়ের মতো। আমি সব দুঃখের কথা ওনাকে বলছি। দুই শালিক, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।